এদিকে হলো দেখেন এই যে মানুষ শরীফ দেখা যাচ্ছে ভিতরে। আসেন ওনার জীবনী সম্পর্কে আমরা কিছু জানি। তারপরে আবার অনুমতি দিয়েছে। এখানে হলো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যে 12 জন আল্লাহর ওলিকে নিয়ে এসে বসে আলোচনা করেছিলেন আগুন জ্বালিয়ে, সেই স্থানটা হলো এটা। বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। আপনাদেরকে অনেক অজানা তথ্য আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন অনেক কিছু জানতে পারবেন যেগুলো কখনো শুনেন নাই। আস্তে আস্তে চলে গেলাম সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির মাজারের একদম গেটের কাছে, গাড়ি থেকে এখন নামলাম, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখেন। বন্ধুরা এসে গেলাম সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের কাছে একদম। এই যে আপনারা কি জিন দেখতেছেন না, আমার সাথে থাকবেন। এই যে আমি আপনাদেরকে দেখাই, সৎ সবকে জিন দেখেন হলো দেখেন। এই যে এসে গেছে দেখেন। এই যে দেখা যাচ্ছে কচ্ছপের আকারে, এগুলো মূলত কচ্ছপ নয়। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির যুগে ওরা ছিল জিন জাতি, ওদেরকে এই রূপে ধারণ করে দিয়ে গেছে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা এই যে দেখা যাচ্ছে দেখেন। চলে যায় মানুষদেরই দেখলে ওদেরকে ডিস্টার্ব করে, এই জন্য চলে যায়। এই যে প্রিয় বন্ধুরা এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন দেখা যাচ্ছে ওরা মূলত কচ্ছপ নয়। হযরত আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহি আলাই বলে গেছে ওনার দেওয়ানে আজিজ শরীফের মধ্যে যে ওরা একসময় জিন জাতি ছিল। এই জিন জাতিদেরকে হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ওনাদেরকে এই রূপে ধারণ করে দিয়ে গেছে। দেখেন এই যে দেখা যাচ্ছে। বিরক্ত হয়ে চলে যাচ্ছে ওরা আবার। এই যে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ দেখাইছি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যে জিন জাতিকে কচ্ছপের আকারে দিয়ে গেছে সেইগুলোকে দেখাইছি। এখন আমি চলে যাচ্ছি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির যে মাজার শরীফ আছে সেখানে যাব, গিয়ে আরো অনেক কিছু অজানা তথ্য আমি জানাবো আপনাদেরকে, যেগুলো আপনারা কখনো শুনেননি। প্রিয় বন্ধুরা, পাহাড়ের উপরে হলো সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। দেখেন বিশাল পাহাড়ের উপরে আমি উঠতেছি উপরে, আপনাদেরকে আমি দেখাবো। এখানে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, এদিকে কবরস্থান, এদিকে জঙ্গল, এরপরে হলো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। বন্ধুরা অবশেষে ওনার মাজার শরীফের কাছে এসে গেলাম। হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজারের কাছে উঠে গেলাম, হাঁপিয়ে গেছি। পাহাড়ের উপরে আসলাম, চতুর্দিকে জঙ্গল, এদিকে হলো দেখেন এই যে মাজার শরীফ দেখা যাচ্ছে ভিতরে। আসেন ওনার জীবনী সম্পর্কে আমরা কিছু জানি। আপনারা তো জানেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ওনার মায়ের দোয়ায় উনি আল্লাহর মস্ত বড় ওলি হয়েছে। উনি ওনার আম্মুর জন্য পানি চেয়েছিলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ওনার আম্মুকে পানি দেওয়ার জন্য, এই ঘটনা তো সবাই জানেন। ওনার জন্য ওনার আম্মা দোয়া করেছিল, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। এবং এখানে চট্টগ্রাম বাইজিদ যে মাজার শরীফ আছে সেই মাজার শরীফের মধ্যে ওনাকে কবরস্থ করা হয়নি। ওনার যে সাধনার স্থানটা ছিল, যেখানে বসে বসে আল্লাহর ধ্যান সাধনা করতো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, সেই স্থানটা হলো এটা। আর উনি যেই দেশে জন্মগ্রহণ করেছিলেন বুস্তামে, ইরানের বুস্তামে, ইরাকের বুস্তামে যেখানে জন্মগ্রহণ করেছিল, উনি ওইখানে আবার ইন্তেকাল করেছে, আবার ওইখানে ওনাকে শাহিদ করা হয়েছে, ওনার মাজার শরীফ ওইখানে। কিন্তু আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহি আলাই বলেছে, তোমরা কখনো এমন মনে করিও না যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এখানে নাই।
আল্লাহর অলি বাইজিদ বুস্তামি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এখানেও আছে। এটা আজুল হক শেরে বাংলা বলেছে, তোমরা কখনো সেটা কল্পনাও করিও না যে বাইজিদ বুস্তামি এখানে নাই। উনি এখানেও আছে, ইরানেও আছে। সেটা আমার মুখের কথা নয়, আল্লাহর মস্ত বড় আল্লাহর অলি হযরত আজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি আলাই বলেছেন। আপনারা অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি আছি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের কাছে। আমি সামনে আরো কিছু আছে, অনেক কিছু আছে, যেখানে উনি 12 জন আউলিয়াদেরকে নিয়ে 12 জন আউলিয়াকে নিয়ে বসে ধ্যান সাধনা করতেন, আলোচনা করতেন। চট্টগ্রামে যে 12 জন এসেছিল, সেই স্থানটাও দেখাবো আপনাদেরকে। তার ওই পাশে হযরত মাস্টার বাবা রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ আছে, আমি আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটা পুরোপুরি ভাবে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক অজানা তথ্য আপনাদের মধ্যে আমি প্রকাশ করবো। বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যে 12 জন আউলিয়ার সাথে চট্টগ্রাম এসেছিল, সেই স্থানটার মধ্যে, যে স্থানে উনি 12 জন আউলিয়াদেরকে নিয়ে বসে আলোচনা করতেন কিভাবে কে কোথায় থেকে দিন ইসলামের ডান্ডা উড়াবে এবং কোথায় কে দিন ইসলামের কার্যকলাপ শুরু করবেন, সেই স্থানটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথে সংযোগ থাকবেন, আমি আপনাদেরকে দেখাবো, পুরোপুরি দেখানোর চেষ্টা করবো। প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা সেই স্থানে এসে গেলাম যেখানে হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই যেখানে বসে 12 জন আউলিয়াকে নিয়ে আলোচনা করতেন। বন্ধুরা, এখানে এসে যে কাদেমগণ ছিল তারা একটু বাধাগ্রস্ত করছিল, তারপরে আবার অনুমতি দিয়েছে। এখানে হলো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই যে 12 জন আল্লাহর ওলিকে নিয়ে এসে বসে আলোচনা করেছিলেন আগুন জ্বালিয়ে, সেই স্থানটা হলো এটা, আপনারা দেখতেছেন। তারপর হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজারের পাশে যেখানে বসে ধ্যান সাধনা করতেন, যেখানে বসে আল্লাহর ওলিদেরকে নিয়ে আলোচনা করতেন, 12 জন আউলিয়াকে নিয়ে, তার পাশে কিছু মাজার আছে, নিচে দেখা যাচ্ছে। আসুন আমাদেরকে দেখাই। এই যে তার পাশেই হলো হযরত শাহ সুফি মৌলানা সৈয়দ মোহাম্মদ মনির উল্লাহ শাহ আল মাইজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এর পাশে হলো আরো 2 জন আল্লাহর ওলির মাজার আছে, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এর কাদেম মোহাম্মদ মতি উল্লাহ নাকি মতিন উল্লাহ পিতা মনির উল্লাহ মৃত, ওনাদের খবর এখানে মাজার শরীফ এখানে দেখতেছেন আপনারা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কাদেমগণ ছিল ওনারা। ওখানে আরেকজন আল্লাহর ওলির মাজার শরীফ এখানে। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাইলাম যে স্থানে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এসে 12 জন আউলিয়াকে নিয়ে এসে যেখানে বসে আলোচনা করেছিলেন কে কোথায় যাবে, ইসলামের দাওয়াত কে কোথায় থেকে শুরু করবে, সেই স্থানে আমি এখন আছি। এখান থেকে আর একটু সামনে যাব, গিয়ে দেখবো, আপনাদেরকে দেখাবো আল্লাহর ওলি গৌসুল আজম গুলামুর রহমান ইউসুফ সানি জামালে মুস্তফা গুলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার একজন কুলিফা আছে এখানে, আপনাদেরকে দেখবো, ওইখানে নিয়ে যাবো। নাম হলো মাস্টার বাবা মাইজবান্ডারি। আসেন আমরা এখানে চলে যাই।